2002 সালে $1 সমান ইরানি রিয়েল ছিল 7,900 মানে 900 আর কি ইরানি রিয়েল সমান ছিল $1। আর এখন 2026 সালে যেটা দাঁড়িয়েছে যে 13 লক্ষ, মানে তার থেকে প্লাস বেশি আর কি, 13 লক্ষ ইরানি রিয়েল হলে তখন সেটা হবে মানে ইউএসের $1 সমান। কিন্তু কথাটা হলো যে এত কিছুর পরেও মানে 13 লক্ষ হয়ে যাওয়ার, মানে $1 সমান 13 লক্ষ ইরানি ডলার হয়ে যাওয়ার পরেও সেই দেশের অর্থনীতি এখনও টিকে আছে বা তারা দাঁড়িয়ে আছে। ইভেন কি আমেরিকাকে টেক্কা দিচ্ছে বা ইসরায়েলকে টেক্কা দিচ্ছে বা তাদের উপরে তারা বিজয় লাভ করছে। এটা তখনই মাত্র সম্ভব যখন মানে কোনো একটি দেশ তার মধ্যে যথেষ্ট মানে নিজেদের মতো করে উন্নতি করবে। হতে পারে কলকারখানা থেকে বা কোনো যেগুলো সম্পদ আছে বা যেগুলো সম্পদ সেগুলো দিয়ে কারখানা তৈরি করা, তারপরে মানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, বা তার সাথে আছে হতে পারে মানে অস্ত্র মানে নিজের মতো করে ভালো করে নিজেকে তৈরি করা সেই জিনিসটা। তার জন্য এই জিনিসটা সম্ভব হয়েছে। আর যদি এরকম হয় যে না মানে ডলারের সাপেক্ষে হয়তো দামটা কমলো না, কিছুটা অল্প কিছু কমলো, আর সেক্ষেত্রে আন্দার খোকলা হয়ে থাকলো, তাহলে তো মানে টিকে থাকবে না। তখন তো অসুবিধা। মানে ইরানকে দেখে অবাক হচ্ছে এই জিনিসটার জন্য যে মানে এত কিছুর পরেও সে টিকে আছে, ভেতরে কাজ করেছে, নিজের অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট করেছে, ও বলে সেই জিনিসটা হয়েছে। নাহলে তো এরকম হতো না। আসলে কি বলেন তো, যে যদি ভিতর থেকে খোকলা হয়ে যায়, কোনো কিছু কাজে না লাগে, ভিতরে অভ্যন্তরীণ ডেভেলপমেন্ট না হয়, ঠিকঠাক না থাকে, তাহলে তখন তো সমস্যা। তখন ওই মানে কাজই নয়, শুধু দেখানো শো অফ করাই হবে, ওই জিনিসটা হবে। স্যালিউট শাবাশ ইরান, কিছু করতে পেরেছে আর কি। কারণ দাদাগিরির ওপরে সে চোখ মানে দাদাগিরি দেখানো বা চোখ রাঙিয়ে থাকার ওপরে সে থেমে থাকেনি। সে নিজের কাজ নিজে ভালো করে গেছে। থ্যাংক ইউ, স্যালুট ইরান।